কিভাবে নির্বাচন দেরিতে দেওয়া যায়, কিভাবে একটা দল করা যায়, মানে যারা ওই সময় মুখ্য ভূমিকা পালন করছেন তারা এখন দলের চিন্তায় চলে গেছেন। 5ই আগস্টের সময় কিন্তু আমরা সবাই এক ছিলাম, সবাই চাচ্ছিলাম যে সরকার পরিবর্তন হোক এবং সরকার পরিবর্তন হোক। ওইটার সাথে সাথে আমাদেরকে কিন্তু অন্য কোনো স্লোগান আমাদের কাছে ছিল না যে সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা একটা রাজনৈতিক দল করব এবং আমরা ক্ষমতায় যাব এবং এদেশে আপনার নির্বাচন 3 বছর পরে হবে, এই সমস্ত কোনো কথাবার্তা ছিল না। শুধু ছিল একটা সরকার যেহেতু অন্যায় করছে, পরিবর্তন, এবং আমরা সবাই এক হয়ে গেছিলাম। 5ই আগস্ট আজকে 4 মাস পরে পরিস্থিতিটা কি? আজকে কিন্তু ওই লোকগুলো আর নাই। কেন নাই? দুটো কারণ। একটা হলো প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিটা মেলে নাই, যোগ হয়নি। প্রত্যাশা ছিল যে একটা ভালো কিছু হবে। আপনি শুধু দ্রব্যমূল্যের কথা বললেন, এটা একটা দেশের যদি পরিস্থিতি আপনাকে অবলোকন করতে হয় যে দেশটা কি ভালোভাবে চলছে কি খারাপভাবে চলছে, এটার মধ্যে দ্রব্যমূল্য একটা। কিন্তু একটা হলো আইনের শাসন, দ্রব্যমূল্য, এগুলো কিন্তু সব সম্পৃক্ত হয়ে তারপরে কাজগুলো হয়। তা আমরা প্রত্যেকটা সেক্টরেই দেখছি উনি যে লেজেগোরে অবস্থাটা বলছেন, ওই আমি একটা কাউন্টার শব্দ বলবো, হজবরল, মানে এটার কোনো ভদ্র শব্দ আর ভদ্র শব্দ, এটার কোনো ইয়ে নাই, কোনো আপনার কোনো হিসাবে মিলাতে পারছি না। এবং সবচেয়ে হলো যে আপনার সরকার, মানে আমি খুব আশ্চর্য হয়ে যাই, সরকার থাকে শক্তিশালী। সরকার যদি শক্তিশালী না থাকে তাহলে রাষ্ট্র পরিচালনা করা যায় না, তাই না? আপনি দেখবেন যে সব জায়গায় সরকারের অবস্থান, কিন্তু আমি দেখতেছি প্রত্যেকটা জায়গায় সরকারের অবস্থান খুব দুর্বল। আপনি ঘেরাও করলে সেখানেও সরকার কিছু বলতে পারছে না। আপনার এই যাত্রাবাড়ি ইয়ে থেকে পুরান ঢাকা থেকে আপনার যাত্রাবাড়িতে গিয়ে আক্রমণ করলো, সেখানেও তারা ভয়তে কিছু বললো না। তারপরে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট নেব, সেখানেও তারা ভয়তে কিছু বললো না। ঢাকা বোর্ডে গিয়ে চেয়ারম্যানকে পদত্যাগ করাইলো জোর করে, সেখানেও তারা ভয়তে কিছু বললো না। মানে তাদের মধ্যে ভয় এমনভাবে একটা ঢুকে গেছে যে তারা মব দেখলে, লোকজন দেখলে আর কিছু বলতে পারে না। এইটা হয়তো তাদের কাছে ওইটাই মনে হয়েছে যে শেখ হাসিনার পরিবর্তনের সময় তো একটা ঘটনা ঘটছিল যে মব হয়েছিল, লোকজন একত্র হয়ে গেছিল, পরিবর্তন হয়ে যায়। তো ওনাদের মনে হয়তো এইরকম একটা ভয় আছে যে লোকজন একত্র হয়ে গেলে আমরা হয়তো পরিবর্তন হয়ে যাব। তো এই ধরনের একটা কথা, কিন্তু এটা দিয়ে রাষ্ট্র চলে না। আর আমরা এই টকশোতে বসে আমি যত কথা বলতে পারবো, আমাকে যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব দেন আমি কিন্তু ওইভাবে আর অ্যাক্ট করতে পারবো না। এটা প্র্যাকটিক্যাল উদাহরণ। এই যে উপদেষ্টা যারা হয়েছেন অনেকেই আমরা চিনি, অনেকেই অনেক ভালো কথা বলেছেন, অনেক কিছু তাদের বিপ্লবী ভূমিকা ছিল, অনেক অর্থনৈতিকভাবে বলেন, অন্য খুব ভালো লোকজন আছে, কিন্তু তারা বসে কি করলো বলেন? বসে কিন্তু তেমন কিছু করতে পারছে না। এখন এই করতে পারছে না, এটা আলটিমেট রেজাল্টটা কি হবে? আলটিমেট রেজাল্টটা হবে যে এই 5ই আগস্টের যে পরিবর্তনের পরে মানুষের মনে প্রত্যাশা বেড়েছিল সেটি ফ্রাস্ট্রেট হবে। আর সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে সেটা হলো ডক্টর ইউনূস সাহেবের ক্ষতি হবে। মানুষের প্রত্যাশাটা কি খুব বেশি ছিল? মানুষের প্রত্যাশাটা অবশ্যই, কারণ আপনার ধরেন রুল অফ ল মানুষের প্রত্যাশা ছিল, আপনার দ্রব্যমূল্যের প্রত্যাশা ছিল, আপনি দুইটাই আলোচনা করেন, অন্যগুলো আলোচনা নাই করলেন না। জনগণ হিসেবে এই প্রত্যাশাটা কি সরকারের কাছে খুব বেশি? না, খুব বেশি না, কারণ এটা তো যৌক্তিকই ছিল। কারণ আপনি বলা হচ্ছিল যে যারা ওই সময় সরকার, তাদের ব্যবসায়ীরা তারা সিন্ডিকেট করে শুধু একবার পেঁয়াজ, একবার রসুন, একবার হলুদ, এইভাবে মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছিল। তো এইটাই বলা হচ্ছিল যে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তো আজকেও তো নিয়ন্ত্রণ করা হচ্ছে না, আজকেও তো আমরা একই রকমের ঝামেলার মধ্যে আছি। তা আপনার এই যে প্রত্যাশাটা, সেটা হলো রুল অফ লর একটা প্রত্যাশা ছিল, যে এটা একটা আইনের শাসন। তা আইনের শাসন কোথাও আছে নাকি বলেন? কোথাও আইনের শাসন আছে? কারণ হলো আপনি তো এখন জোর করে যদি একটা বলেন, আজকে যে ঢাকা কলেজের ছেলেরা নেমে বসে রাস্তায় যদি বলে যে গাড়িটা এইভাবে চলতে হবে, সরকারের কোনো ক্ষমতা আছে সেইটা বলবে না, ট্রাফিক রুলসে এখানে চলবে, এখানেই চলতে হবে? সরকার বলতে পারবে না, কারণ সরকারের সেই স্পিরিট নাই। কেন নাই? কারণ স্পিরিট থাকতে গেলে সরকারের অনেকগুলো চিন্তা ভাবনা স্পষ্ট হতে হয়। এখন এখানে তাদের বিভিন্ন রকমের ডাইমেনশন সৃষ্টি হয়ে গেছে। কিভাবে নির্বাচন দেরিতে দেওয়া যায়, কিভাবে একটা দল করা যায়, মানে যারা ওই সময় মুখ্য ভূমিকা পালন করছেন তারা এখন দলের চিন্তায় চলে গেছেন। কিন্তু আপনারা যখন 5ই আগস্টের আগে সাধারণ মানুষকে যখন আপনারা নিয়ে আসছিলেন আন্দোলনে এবং বলছিলেন যে একটা সরকার যারা নাকি একটা স্বৈরাচার সরকার, আইনের শাসনে বিশ্বাস করে না এবং তারা দ্রব্যমূল্য রক্ষা করতে পারে না, মানুষের উপর গুম খুন করে, তাদের পরিবর্তন চাই, সবাই তো চলে আসছিল। কিন্তু আপনারা তো তখন তাদেরকে বলেন নাই যে আমরা একটা দল করে, এই রাজনৈতিক দল এই দেশে শাসন করার জন্য আমরা এই সরকারকে পরিবর্তন করে এইটা করব, আপনারা আসেন। তাহলে আপনি দেখতেন কতজনে যায়।
সেটা তো জান নাই, কিন্তু এই জন্যই আজকে আপনি দুর্বল হয়ে গেছেন। কারণ 5ই আগস্টে যত লোকজন আপনার সঙ্গে ছিল, আজকে তার 3 ভাগের 1 ভাগও নাই। যেটা বলতেছিলাম ফাঁকে, যে ক্ষতিটা হবে কার জানেন? সবচেয়ে বড় ক্ষতি হবে ডক্টর ইউনূস সাহেবের। কারণ অনেক প্রত্যাশা নিয়ে মানুষ নিয়ে, শুধু বাংলাদেশের মানুষ না, উনি তো ইন্টারন্যাশনালি খুব রেপুটেড। এবং আপনি জানেন যে কয়েকজন ব্যক্তির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হলো উনি ইন্টেলেকচুয়াল সেক্টরে এবং বিশ্বব্যাপী সকল রাষ্ট্রপ্রধানদের কাছে। তাই উনি যখন দেখবে, বিশ্বব্যাপী যখন দেখবে যে বাংলাদেশ একটা দেশ যেখানে এত বিপ্লব, মানে বিপ্লব তো না, এটা হলো আপনার গণ অভ্যুত্থান করে আপনাকে ক্ষমতা বসালো, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, মানুষের জন্য আপনি কিছু করতে পারলেন না, ডিসক্রেডিটটা ওনার হবে। অতএব আমি বলবো, উনি যদি এটা শুনছেন কিনা আমি জানি না, আমি বলবো রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে এভাবে ধিমে তাতলা হলে চলবে না। আপনি স্ট্রং হন, স্ট্রং হয়ে রাষ্ট্র পরিচালনা করেন। আপনি যে যা চলছে এখন, তা তো মানুষের কাছে খুবই হাস্যকর এবং মানুষ খুব হতাশ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে অনেক হতাশ হয়ে গেছি।